হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। গত মাসে গিয়েছিলাম কৃষ্ণেন্দুর অফিসের কাজে ইউকেরই আরেকটি জনপ্রিয় শহর ম্যানচেস্টারে। ভিডিওর মাধ্যমে সমস্তটাই শেয়ার করেছিলাম আপনাদের সাথে। বলেছিলাম এই শহরটির সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আবারও ফিরব। তবে ওখানে যাওয়ার কিছুদিন পরেই পড়েছিলাম ভারী বিপদে। ইউকেরই একটি শহরের একটি ডান্স স্কুলে কিছু ব্রিটিশ বাচ্চার ওপর অ্যাটাক হয়। সেই ঘটনাকে নিয়ে এদেশেও শুরু হয় জায়গায় জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ। কিছু কিছু জায়গায় রাস্তাঘাটে নন ইউরোপিয়ানদের দেখলেই নাকি চলছে অত্যাচার, মারধর। এই সমস্ত কারণে কয়েকদিন ঘরেই বন্ধ ছিলাম আমরা। কৃষ্ণেন্দুর অফিস থেকেও বলা হয়েছিল কয়েকদিন অফিস না যেতে। এইভাবেই কেটেছিল প্রায় এক সপ্তাহ। আমার এই ঘরের ব্যালকনিটা এতটাই ভালো লেগেছে। একদিকে রয়েছে শহরের ব্যস্ততা, আরেকদিকে প্রকৃতির সুন্দর রূপ। এই দুয়ের মেলবন্ধনে এই ঘরটার মাধুর্যটাই অন্যরকম করে দিয়েছে। ম্যানচেস্টারের ওই বাড়িতে আমরা তো প্রায় 21 দিন মতন ছিলাম। তো প্রতি সপ্তাহে একদিন করে হাউসকিপিং স্টাফ এসে ঘরদুয়ার একটু পরিষ্কার করে দিয়ে যেত। কিছুদিন পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছিল, কৃষ্ণেন্দু আবার অফিস যেতে শুরু করেছিল। তো আজও সকাল সকাল অফিস বেরিয়ে গিয়েছে, আর অফিস বেরিয়ে যাওয়ার পরে ওনারাও এসে সমস্ত পরিষ্কার করে দিয়ে গেছেন। আর আমি এখন দুপুরে রান্না করছি, আর ইভানকে বসিয়ে দিয়েছি কালার করতে। ওখানে কৃষ্ণেন্দুর অফিস এতই কাছে ছিল যে দুপুরবেলা করে ও ঘরেই খেতে চলে আসতো। চলে চলে এই যে চলে চলে এই যে বাবা এসছে। চলো চল। এখন প্রায় দুপুর 1:30 মতো বাজে। কৃষ্ণেন্দু এইমাত্র অফিস থেকে এলো দুপুরে খাবার খেতে। তো চলুন আপনাদের দেখাই আজকে কি রান্না করেছি। এই যে একটু গাজর আর বিনস দিয়ে পাতলা করে মসুর ডাল করেছি, আর এখানে করেছি একটু ভেন্ডি ভাজা। এখানে আবার কড়াই দেয়নি জানেন তো, এই 3 রকমের সাইজের সসপ্যান দিয়েছে, আর একটা বড় দেখে ফ্রাইং প্যান দিয়েছে। খুব অসুবিধা হচ্ছে, কড়াইয়ে রান্না করে অভ্যেস। তো সসপ্যানে ভেন্ডি ভাজতে গিয়ে একটু পুড়িয়েই ফেলেছি। আর এই যে করেছি চিকেন কারি। এইসব ঝামেলায় কয়েকদিন বাইরে বেরোতে না পেরে আমি আর ইভান দুজনেই খুব বোর হয়ে গিয়েছি। বাচ্চা মানুষ, ওকে কয়দিন ঘরে আটকে রাখা যায় বলুন তো। তো আজ কৃষ্ণেন্দু অফিস থেকে ফিরলে প্ল্যান করেছি একটু ম্যানচেস্টার সিটিটা ঘুরে দেখব, আর আপনাদেরকেও একটু আমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। কৃষ্ণেন্দু অফিস থেকে ফেরার পর এখন আমরা বেরিয়ে পড়েছি। ম্যানচেস্টারে আমরা যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম হলো স্যালফোর্ড। আমাদের অ্যাপার্টমেন্টের একেবারে কাছে, মানে একেবারে 1 মিনিটের হাঁটা পথে রয়েছে 2টো ট্রাম স্টেশন। আর এই হলো এখানকার ট্রাম স্টেশন। অনেকটাই ফাঁকা ফাঁকা, ওই হাতে গোনা 4-5টা লোক ছাড়া আর বেশি কাউকে দেখতে পাবেন না। আর স্টেশনগুলোতে কোনো টিকিট কাউন্টারও নেই। ওই এটিএম মেশিনের মতন একটা মেশিন বসানো আছে, ওইখান থেকেই টিকিট কাটতে হবে। অতি পুরনো এই গোটা শহরটির সংযোগ রয়েছে ট্রামের মাধ্যমে। টিকিট কাটতে গিয়ে দেখলাম পুরো শহরটি 4টি অঞ্চল বা জোনে বিভক্ত। জোন 1-এর যে কোনো জায়গায় যেতে গেলে শুধু সেই টিকিট, মানে ওই জোন 1-এর টিকিটটা কাটলেই হবে। কিন্তু জোন 1 থেকে জোন 2 বা 3 বা 4-এর কোনো জায়গায় যেতে গেলে জোন 1-এর সাথে সাথে সেই জোনের টিকিটটাও কাটতে হচ্ছে। যেমন আমরা আজকে যাচ্ছি জোন 2-এর একটি জায়গায়, তাই আমাদের জোন 1-এর সাথে জোন 2-এর টিকিটটাও কাটতে হয়েছিল। তবে একটা কথা বলাই বাহুল্য, অন্যান্য ট্রান্সপোর্ট ফেয়ারের তুলনায় ট্রাম ফেয়ারটা কিন্তু এখানে খুবই কম।
এটা হলো এখানকার একটি ক্যাথলিক চার্চ। এত বড় চার্চ, বিশাল এরিয়া নিয়ে চার্চটি রয়েছে। এত বড় চার্চ আমি এর আগে কখনো দেখেছি কিনা আমার মনে পড়ছে না। ট্রাম নিয়ে যে সংশয়টা মনের মধ্যে ছিল যে অনেক দেরি হবে ট্রামে করে পৌঁছতে, সেটা কিন্তু একেবারেই নয়। এখানকার ট্রামে উঠে কিন্তু আমার ট্রাম সম্পর্কে যে ভুল ধারণাটা ছিল যে ট্রাম খুব আস্তে আস্তে চলে, তা কিন্তু একেবারেই ভেঙে গেল। কলকাতায় একবার ট্রামে উঠে এত অধৈর্য হয়ে গিয়েছিলাম যে আর কোনোদিনও উঠিনি। তবে এখানে কিন্তু ট্রাম অনেক তাড়াতাড়ি চলে। যে জায়গাটায় এসেছি আজ, এটা হলো পিকাডেলি গার্ডেন। ম্যানচেস্টারেরই একটি জনপ্রিয় জায়গা হলো এটি। যাই হোক, ম্যানচেস্টার সম্পর্কে ইতিহাসের পাতায় তো অনেকই পড়েছি। ঐতিহাসিক এই শহরটির সাথে জড়িয়ে রয়েছে 19 শতকের শিল্প বিপ্লবের ক্ষত কাহিনী। কাপড় কল, টেক্সটাইল শিল্পের বিরাট প্রসার ঘটেছিল এই শহরে, যা গোটা বিশ্বকে সমৃদ্ধ করেছিল। বিশ্বের প্রথম শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল এই ম্যানচেস্টার শহরে। টেক্সটাইল সামগ্রী নির্মাণ ও সুতা শিল্পের জন্য এটিই ছিল প্রধান কেন্দ্র। শুধু তাই নয়, আজ শহরটি ন্যাশনাল ফুটবল মিউজিয়ামের হোস্ট। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি উভয়েরই তাদের বিখ্যাত স্টেডিয়াম ওল্ড ট্র্যাফোর্ড এবং ইতিহাদ স্টেডিয়াম রয়েছে এই ম্যানচেস্টারে। ট্রামে করে কোথায় যাচ্ছ? লন্ডন যাচ্ছি। লন্ডন যাচ্ছ? বাবা, ট্রামটা কেমন? ইয়েলো, সুন্দর ট্রাম। সুন্দর ইয়েলো ট্রাম। সুন্দর ট্রামে বসেছি। বসেছো সুন্দর ইয়েলো ট্রামে? ও বাবা, চুলটা কেমন হয়ে আছে? চুলটা ঠিক করো। সবাইকে হ্যালো বলে দাও। ভালো করে ওইদিকে। হ্যাঁ, কাল পিকাডেলি গার্ডেন থেকে ফিরে আসার পর রাতে আর ক্যামেরা অন করা হয়নি। আজ সকালে ঘুম থেকে উঠে কৃষ্ণেন্দ্রের জন্য বানিয়েছিলাম ডিম টোস্ট আর ছেলেটার জন্য একটু স্মুদি। প্রায় দিনই স্মুদিটাই সকালে খায়, কিন্তু আজ একদম খেলো না। বললাম ডিম টোস্টটাই খা, সেটা ওই একবার মুখে নিয়ে আর খেলো না। ঘরের ওই সেন্টার টেবিলটাকে কৃষ্ণেন্দু আবার ব্যালকনিতে বের করে দিয়েছে। পুরোটাই কাচের টেবিল তো, একটু আঘাত লাগলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই 20 দিনের জন্য ওই ঘরের সিকিউরিটি ডিপোজিট আবার 200 পাউন্ড নিয়েছিল। ওই জন্য জিনিসপত্র একটু সাবধানেই রাখতে হয়েছিল। টেবিলটাকে তো বাইরে বের করে দিয়েছি, এখন চিন্তাটা ছিল শুধু টিভিটা নিয়ে। একবার যদি টিভিটা টেনে দিত তাহলেই একদম ভেঙে যেত। ওই জন্য খুব চোখে চোখে রেখেছিলাম ওকে। এখন প্রায় সকাল 8:30 মতো বাজে। কৃষ্ণেন্দু অফিস বেরিয়ে গেছে আর আমি ইভানের জন্য ম্যাগি দিয়ে একটা স্ন্যাক্স মতো বানাচ্ছি। ইভান আবার ম্যাগি, চাউমিন এসব খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম স্মুদিটা যখন খেলো না, শুধু ম্যাগি না দিয়ে ম্যাগি দিয়ে একটা স্ন্যাক্স মতো বানিয়ে দিই। এই খাবারটা খেতেও খুব সুস্বাদু, আবার স্বাস্থ্যকরও বটে। ইভানের সাথে আমারও খুব পছন্দের টিফিন এটা, আবার বানানোও খুব সহজ আর খুব কম সময়ে হয়ে যায়। ওই ম্যাগিটা পাতি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে একটু কোচানো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লবণ, 2টো ডিম আর ম্যাগির যে মশলাটা থাকে ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ফ্রাইং প্যানটায় অল্প তেল গরম করে ম্যাগিটা এইরকমভাবে দিয়ে ভালো করে 2 পিঠ কুক করে নিতে হবে। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিয়ে অন্য পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে ম্যাগি আর ডিম দিয়ে তৈরি মজাদার এই স্ন্যাক্স। দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আর তার সাথে সাথে বড়রাও। এখন বিকেল হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলোকে ডিশওয়াশারে দিয়েছিলাম। এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তাই বের করে নিচ্ছি। প্লেটগুলো বেশ চৌকো চৌকো, দেখতে বেশ সুন্দর, কিন্তু প্রচণ্ড ভারী। এক হাতে ধরে খেতে গেলে হাত ব্যথা হয়ে যায়।
কৃষ্ণেন্দু দুজন অফিস কলিগ আর আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে। প্ল্যান হয়েছে আজকে ডিনারটা সেখানেই করব। কি সুন্দর। কি খাবে না? এই কি খাবে না? কি খাবে না? ওই গেল, ওই দেখ কি সুন্দর, ওই দেখ কত খাবার আছে, দেখ কত আলো, দেখেছো? ইভান ঢোকার পর থেকেই শুধু বলে যাচ্ছিল খাবে না, মানে ও কিছুতেই এখানে ঢুকতে চাইছিল না। এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও খেতে যাওয়াও খুব মুশকিল। তো যাই হোক, ওকে একটু শান্ত করে কিছুক্ষণ বসিয়েছি। যে রেস্টুরেন্টটায় এসেছি এটা হলো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, মালিকও ভারতীয়। আজ এই রেস্টুরেন্টের জন্মদিন, তবে কততম জন্মদিন সেটা আমি জানি না। এই জন্মদিন উপলক্ষে আজ এই রেস্টুরেন্টটিকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর খাবার দাবার কি রয়েছে তা আপনাদের একটু পরে দেখাচ্ছি। ভারতীয় রেস্টুরেন্ট বলে যে শুধু ভারতীয়রাই আজ এই জন্মদিনের অনুষ্ঠানে রয়েছে তাই নয়, এখানকার লোকজনও কিন্তু এসেছে ভারতীয় খাবার দাবার পরখ করে দেখতে। এখানে আজ এত ভিড় হয়েছে যে খাবার দাবার রিফিল করা মাত্রই শেষ হয়ে যাচ্ছে। জন্মদিন উপলক্ষে স্পেশাল বুফে আইটেম করা হয়েছিল আজ। পাপড়ি চাট, সিঙ্গারা, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, কাবাব দিয়ে শুরু হয়েছিল খাবার। এর সাথে ছিল প্রায় 4-5 রকমের চাটনি। আমার তো সবকটাই খুব ভালো লেগেছিল। দেখুন না, চিকেনের একটা আইটেম করেছে যার নাম চিকেন চিটরানি। আবার ল্যাম্বের এই আইটেমটার নাম হলো ল্যাম্ব সাগওয়ালা। এইসব নাম বাবা আগে কখনো শুনিও নি আমি। এটা আবার পুরোপুরি ভেজিটেরিয়ানদের জন্য আলু মটর পনির, আর পাশে হলো ডাল তড়কা। হয়তো ভাবছেন যে খাবারগুলো এত কম কম কেন। আসলে আমি যখন এটা শ্যুট করেছিলাম, ভিডিওটা খাওয়া দাওয়ার পর শ্যুট করেছিলাম, তো তখন অনেকটা রাতও হয়ে গিয়েছিল আর আইটেমগুলো অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। সেকেন্ড বার গিয়ে পাপড়ি চাট নিয়ে এলাম। পাপড়ি চাটটা জাস্ট অন্য লেভেলের, মানে এত টেস্ট, খেতে খুব ভালো লাগলো। একটা হাই করে দাও বাবা, যা খাওয়ায় ব্যস্ত। হাই বল না থোড়া। কি হয়েছে বাবা? সবশেষে আমরা খাবার শেষ করেছিলাম এই ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস ম্যাঙ্গো লস্যি দিয়ে। তবে লস্যি আমার বরাবরই খুব একটা পছন্দের নয়, আমি অতটা বেশি খাইনি, আমারটা কৃষ্ণেন্দুই খেয়েছিল। তবে একটা কথা না বললেই নয়, এখানকার প্রত্যেকটা খাবার দাবার কিন্তু আমাদের সবারই খুব ভালো লেগেছিল। আমাকে ভিডিও করতে দেখে এই রেস্টুরেন্টের যিনি ওনার, তিনি বলেছিলেন আমি যেন তার রেস্টুরেন্টের নামটা ব্লগে বলি। তো বলেই দিই, এই রেস্টুরেন্টের নামটা হলো স্টান। যদি কোনো ম্যানচেস্টারবাসী আমার ব্লগটা দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি এনাদের আপ্যায়ন আর খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এখন প্রায় রাত 10:30 বাজে, এসেছি একটা ডিপার্টমেন্টাল স্টোরে। কিছু জিনিসপত্র কিনে নিয়ে এখন ঘরে ঢুকবো। তো চলুন, ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন তাহলে টাটা।